আমার মতো একটা দর্জি যদি আপনি পান তাহলে আমি মনে করব যে আমাকে আপনার বন্ধু বানায় নেন, কারণ আমি আপনাদেরকে এত সহজ করে কাজগুলো শিখিয়ে থাকি কিভাবে বক্রম সারা কামিজ সেলাই করবেন। পুরাতন একটি কামিজ দিয়ে সহজেই কামিজটা কাটিং করে নেবেন। আমার এই ভিডিওটা দেখার পর জীবনেও আপনি কোনোদিন কামিজ কাটিং করার জন্য কোনো দর্জির কাছে যাইতে হবে না। কামিজ কাটিং ও সেলাই করার জন্য 3 গজ পরিমাণ কাপড় নিতে হবে এবং যার জন্য তৈরি করব তার একটি পুরাতন কামিজ নিলাম। আপনারা এইভাবে নিবেন। দেখেন এখানে আমি 3 গজ কাপড় নিলাম। কাপড়ের 2 মাথা আমরা একসাথ করে নিলাম। একসাথ করে নেওয়ার পর কাপড়টাকে আমরা 4 ফাটে ভাঁজ করে দিব, কারণ এখানে আমরা একসাথে 2টা পার্ট কাটিং করব। একটু ভালো করে দেখেন আমি কাপড়টা কোন মিলে ভাঁজ করলাম। দেখেন আমি কাপড়টাকে 4 ফাটে ভাঁজ করে দিলাম। এরপর একেবারে উপরে একটা দাগ এইভাবে দিয়ে দিলাম, কারণ এখানে বেকাতারা কাপড় আছে, এটা কেটে আমরা সমান করে ফেলে দিব। দেখেন আমরা বেকাতারা কাপড়টা কেটে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, যে এই পুরাতন কামিজের মাপে আমরা কামিজ কাটিং করব, সেই পুরাতন কামিজ আমরা নিব। যেই কামিজের মাপে আপনারা এই কামিজটা কাটিং করবেন, সেই কামিজটার সমান মাঝখান দিয়ে 2টা ভাগ করে নেবেন। 2টা ভাগ করে নেওয়ার পর কামিজটাকে ভাঁজ করে দিবেন। একটু দেখেন না ভালো করে, তাহলে শিখতে পারবেন। দেখেন আমি এই কাপড়টার উপরে এইভাবে বিছিয়ে দিব, যাতে আমাদের এই কাপড়টার মাপে একদম সমান হয়, বেকা তারা না হয়, এটা ভালো করে খেয়াল করতে হবে। দেখেন আমরা নিচে রেখেছি কাপড়টা, উপরে রেখেছি কামিজটা। এখন আপনারা যে আলফিন ব্যবহার করেন, সবার কাছে কিন্তু এই আলফিন আছে। এই আলফিনের কাজ কি আমি একটু ভালো করে বুঝিয়ে দিছি। যারা একেবারে নতুন আছেন তারা এটা ব্যবহার করবেন। প্রত্যেকটা জায়গায় এই আলফিন বসায় দিবেন, যেন আপনাদের কামিজে কোনো ভুল ত্রুটি না হয়। কোনো ব্যক্তি যেন আপনার কামিজে কোনো ভুল ত্রুটি না ধরতে পারে। আমার ভিডিও দেখার পর আপনি অবশ্যই শিখে নেবেন। প্রত্যেকটা জায়গায় নিচের কাপড়ের সাথে উপরের কামিজটা অ্যাডজাস্ট করে নেবেন, যাতে এটা বেকাতারা না হয় এবং আউলেয়া না যায়, মানে ভাঁজ যাতে না খুলে। এর জন্য এই আলফিন দিয়ে সুন্দর করে আমাদের নিচের কাপড়ের উপরে এইভাবে বিছিয়ে দিতে হবে। যেখান থেকে কামিজের সাইড ফাড়া হবে ওখানে একটা দাগ দিব। এবার উপরে একটা দাগ দিব। দাগটা দেওয়ার পর এই কামিজের সাইড দিয়ে আমরা একটা দাগ দিব নিচের কাপড়ের উপরে। একটু ভালো করে দেখেন, তাহলে আপনি শিখতে পারবেন। এরকম কোনো দর্জি আপনারা শিখাবে না হাতে ধরে। দেখেন আমরা কিন্তু সুন্দর করে দাগটা উপরের দিকে দিলাম। এরপর আমরা নিচের দিকে সুন্দর করে দাগটা এইভাবে টেনে দিব। আমরা কিন্তু সাইডে দিয়ে দাগটা দিয়ে দিলাম, দেখছেন? এইভাবে দাগটা দেওয়ার পর আমরা নিচে দিয়া 3 ইঞ্চি নিচে একটা দাগ দিব, কারণ আমাদের কাস্টমার বলেছে এই জামা থেকে আরো 1.5 ইঞ্চি জামাটা বড় হবে। এরপর আমরা যেটা করব, এই দেখেন উপরে একটা দাগ দিলাম। এবার দাগটা দেওয়ার পর এই দাগ থেকে আমরা নিচের দিকে এইভাবে সোজা করে একটা দাগ দিব। এবার এই পাশের দিকে দাগটা দিব। এখান থেকে আমরা সুন্দর করে আরমুলির দাগটা এইভাবে দিয়ে দিব। এবার এই দাগ অনুযায়ী কামিজের সাইডগুলো কাটিং করে দিব। এরপর দেখেন আমাদের এই বুরুজগুলো সরাই দিতে হবে, বা আলফিন গুলো এখান থেকে খুলে দিতে হবে। এরকম করে কেউ আপনাদেরকে শিখাবে না। আপনি আমার এই ভিডিওটা শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। দেখেন আমি সাইডে দিয়া প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখেছি। বাড়তি রাখার পর বাড়তি কাপড়টা আমাদের এখান থেকে কেটে দিতে হবে। দেখেন আমরা উপরের কামিজটা উঠিয়ে নিলাম। সহজেই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ফাট বুঝিয়ে দিব। উপরে একটা টিকিন দিতে হবে, মাঝখানে একটা টিকিন দিতে হবে, নিচে একটা টিকিন দিতে হবে। দেখেন এখানে আমরা 2টা পার্ট একসাথে কাটিং করে নিয়েছি। যে কোনো একটা ফাট আমরা এখান থেকে প্রথমে নিব। যে কোনো একটা ফাট প্রথমে নেওয়ার পর প্রথমে আমরা এই দেখেন সামনের গলাটাকে 2 পাটে ভাঁজ করে আমরা এই কাপড়ের উপরে আমরা এইভাবে বিছিয়ে দিব। দেখেন ফিতা ছাড়া কিভাবে কামিজ কাটিং করবেন, একদম সহজ। অনেকে বলে যে কামিজ কাটিং করা কঠিন, কঠিনের কিছু না, একদম সঠিক নিয়মে দেখাবো। দেখেন দাগ দেওয়ার পর এই দাগ অনুযায়ী আমরা সামনের গলাটা কাটিং করে নিয়েছি। দেখেন আমাদের গলার ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। এখন আমাদের এই যেটা করতে হবে, একটা টুকরা কাপড় নিতে হবে। টুকরা কাপড়টাকে আমাদের এই সামনের গলাটা নিচে রাখতে হবে। নিচে রাখার পরে আমরা এটা ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে কাটিং করে দিব। এরপর আমরা অবশিষ্ট যে টুকরা কাপড়টা ছিল 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা আমরা ফেলে দিব। দেখেন আমরা কিন্তু এইভাবে কাপড়টা কাটিং করে নিয়েছি। সামনের গলা ওকে। এখন আমরা পিছনের গলা কাটিং করব। পিছনের গলা কাটিং করার জন্য আমাদের কামিজটাকে 2 পাটে ভাঁজ করে পিছনের গলাটা আমরা এটার উপরে এইভাবে বসায় দিব। এরপর একটা দাগ দিব। এবার এই দাগ অনুযায়ী পিছনের গলা কাটিং করব। হয়ে গেছে আমাদের কামিজের সামনের গলা পিছনের গলা কাটিং করা। একটা টুকরা কাপড় নিব। টুকরা কাপড়ের উপর আমাদের পিছনের গলাটা এইভাবে বসায় দিব। এরপর এই কাপড়ে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে দিব। আমাদের কামিজ কাটা ওকে। এখন আমি আপনাদেরকে হাতা কাটিং করে দেখাবো একদম সঠিক নিয়মে। বাকি যে কাপড়টা ছিল এই কাপড়টাকে 2 পাটে ভাঁজ করব। এখানে কিন্তু আমরা জোড়া দিব। দেখেন আমরা জোড়া দিয়ে কাপড়টাকে কাটিং করব। কিভাবে কাটিং করতে হয়, কাপড়টাকে 4 পাটে ভাঁজ করব। একদম উপরে আমরা সুন্দর করে পুরাতন কামিজটা সুন্দর করে বসাই দিব হাতাটা। আমরা এখানে কিন্তু আলফিন লাগিয়ে দিব, যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, কাস্টমার যেন বদনাম না বলতে পারে। দেখেন আমরা সুন্দর করে 3 জায়গায় 3টা আলফিন এখানে বসাই দিলাম। এরপর সাইডে দিয়া আমরা সুন্দর করে এটার মাপে এইভাবে চক দিয়ে দাগ দিয়ে দিব। দেখেন আমি সামনে দিয়ে কিন্তু 2 ইঞ্চি কাপড় বেশি নিলাম, কারণ হাতাটা কিন্তু 1 ইঞ্চি লম্বা হবে। উপরে একটা দাগ দিতে হবে। এবার এই দাগ বরাবর আমরা নিচের দিকে এইভাবে রাউন্ড করে একটা দাগ দিব। এখন আমরা এই দাগ বরাবর এই কামিজের হাতা কাটিং করে নিব। দেখছেন কামিজ কাটিং করা কত সহজ।
আপনি চাইলে এখন এই মুহূর্তে একটি কামিজ কাটিং করতে পারবেন আমার এই ভিডিও দেখার পর। যদি কোনো ধরনের কোনো জায়গায় সমস্যা হয় আমি জরিমানা দিব আপনার কাপড়ের। একটি টুকরো কাপড় নিয়ে কাপড়টা আমরা এইভাবে বিছিয়ে দিব সমান মাঝখানে। বিছিয়ে দেওয়ার পর উপরে কাপড়টা এইভাবে রাখবো। রাখার পর আমরা বাড়তি কাপড়টা এখান থেকে কেটে দিব। তাহলে কিন্তু আমাদের কামিজের হাতার যে জোড়াটা এই জোড়াটা আমরা দিয়ে দিয়েছি। আপনাদের যদি জোড়া লাগে অবশ্যই এইভাবে জোড়া দিবেন। এখন আমি আপনাদেরকে সঠিক নিয়মে সেলাই করে দেখাবো। সেলাই করার জন্য মেশিনে চলে আসলাম। প্রথমে আমরা সামনের গলার যে পট্টির কাপড়টা আছে এই পট্টির কাপড়টা নিব। দেখেন পট্টির কাপড়ের সাইডগুলো আমরা এইভাবে ভাঁজ করে সেলাই করে দিলাম। সামনের গলাটার উপরে আমাদের এই পট্টির কাপড়টা বসায় দিতে হবে। এখানে বসায় দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই পট্টির কাপড়টাকে সেলাই করে দিব। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে সেলাই করবেন। আমি কিন্তু বক্রম ছাড়া এই কামিজ কাটিং ও সেলাই করতেছি। এরপর উল্টো দিকে যাইতে হবে না, বাহু দিক থেকে আমাদের এই পট্টির কাপড়ের উপরে একটি সাপ সেলাই বসায় দিতে হবে। দেখেন আমি বাহু দিক থেকে পট্টির কাপড়ের উপরে একটি সাপ সেলাই বসায় দিলাম। এখন আমাদের যেটা করতে হবে এটা উল্টো দিকে নিয়ে আসার পর এইভাবে ভাঁজ করে দিব। এখন আমাদেরকে যেটা করতে হবে একটু ভালো করে দেখেন। এখন আমরা পিছনের গলাটা তৈরি করব। তার আগে আমাদের সামনের গলাটার উপরে একটি সাপ সেলাই বসায় দিতে হবে একেবারে কানে দিয়ে। দেখেন আমরা একেবারে উপরে একটি সাপ সেলাই বসায় দিলাম। আপনারা অবশ্যই এইভাবে সাপ সেলাই বসায় দিবেন। দেখেন আমাদের সাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার আমাদের পিছনের গলাটা তৈরি করব। পিছনের গলাটার পট্টির কাপড় নিব। পট্টির কাপড় নেওয়ার পর কাপড়ের সাইডগুলো আমরা এইভাবে ভাঁজ করে সেলাই করে দিব। দেখেন আমরা এইভাবে ভাঁজ করে সেলাই করে দিয়েছি। আমাদের পিছনের গলাটার উপরে পট্টির কাপড়টাকে আমরা এইভাবে বিছিয়ে নিব। এইভাবে বিছিয়ে নেওয়ার পর আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে পেছনের গলার পট্টির কাপড়টা এখান থেকে লাগিয়ে দিব। এরপর আমাদের যেটা করতে হবে ভিতরের কাপড়টাকে আমরা এইভাবে কেটে কেটে দিব। তাহলে কিন্তু গলার ফিনিশিংটা খুব ভালো আসবে। এখন আমাদের পট্টির কাপড়ের উপরে মানে গলার কাপড়ের উপরে এইভাবে একটা সাপ সেলাই দিয়ে দিব। দেখেন আমরা এইভাবে সাপ সেলাইটা দিয়ে দিব। এখন আমাদের পিছনের গলাটার উপরে সামনের গলাটা এইভাবে বিছিয়ে নিতে হবে। দেখেন ভিডিওটা ভালো করে দেখেন, আপনি সহজেই শিখে নিতে পারবেন। দেখেন আমরা কিন্তু পিছনের গলাটাকে এইভাবে মিলে রাখলাম এবং সামনের গলাটাকে আমরা এইভাবে ভাঁজ দিলাম। এরপর পরের যে সেলাইটা করবেন এই সেলাইটা করার সময় কিন্তু আমরা পিছনের গলাটাকে এই কাপড়টার উপরে মানে সামনের পাটটার উপরে ভাঁজ করতে হবে। দোনোটা পাট একই নিয়মে সেলাই করতে হবে। এইভাবে কেউ শিখাবে না, এইভাবে কেউ শিখাবে না। দ্রুত আমার এই ফেসবুক পেজ ফলো করে রাখেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন আমাদেরকে উল্টো দিকে চলে আসতে হবে। আসার পর উল্টো দিকে আমাদের এই কাপড়টাকে বসায় নিয়ে আমরা একেবারে কানি দিয়ে মানে সাইডের কানি দিয়ে কিন্তু আমরা এইভাবে সেলাই করে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে নতুনরা সহজেই একটি কামিজ কাটিং করবেন, কিভাবে সহজেই সেলাই করবেন। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তারা কিন্তু আমার এই ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করবেন যে ভাই আমি ফুল ভিডিও দেখেছি। তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার ফুল ভিডিও দেখেছেন। উল্টো দিকে আসার পর এইভাবে সেলাই করে দিতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো এটার সাইডগুলো কিভাবে সেলাই করবেন। যেহেতু আমি আমার মাপ অনুযায়ী কাটিং করেছি পুরাতন কামিজের মাপ দিয়ে, তো যতটুকু কাপড় আমরা বাড়তি নিয়েছি সাইডের দিকে ততটুকু কাপড় বাদ দিয়ে আমরা ভিতরে সেলাই করব। দেখেন ততটুকু কাপড়ই কিন্তু আমি সিস্টেমে বাদ দিয়েছি। বাদ দিয়ে আমরা ভিতরে এইভাবে সেলাইটা করে দিলাম। আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন। দোনো পাশে আমাদের একই নিয়মে সেলাই করতে হবে যেন আমাদের বেশি না হয়ে যায়। তো অবশ্যই যখন কামিজটা কাটিং করার পর আপনারা চাইলে মাপ দিয়ে নিতে পারেন যেন কোনো বাড়তি কম না হয়, যেন কাস্টমারের বদনাম না হয়। তো দেখেন আমি দোনো পাশে আমি আমার মাপ অনুযায়ী কাটিং করলাম, আমি আমার মাপ অনুযায়ী সেলাই করলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো কামিজের সাইডগুলো কিভাবে সেলাই করতে হয়। দেখেন আমার ভিডিও দেখার পর আপনি অনেক অনেক কিছু শিখতে পারবেন। কোন দর্জি আমি দেখেছি অনেক ভিডিও বানিয়েছে কিন্তু এইভাবে আপনাদেরকে সহজে বুঝায় নাই। তাই আমি ভাবলাম যে একটি কামিজ কিভাবে কাটিং করতে হয় সঠিক নিয়মে আমি সেই বিষয়ে একটি ভিডিও বানাই যাতে আমার ফলোয়াররা এই ভিডিও দেখে সঠিক নিয়মে ঘরে বসে একটি কামিজ কাটিং করতে পারে। দেখেন এই কামিজের সাইডগুলো আমি কিভাবে সেলাই করতেছি। ১.৫ ইঞ্চি পরিমাণ চওড়া রেখে আমি কিন্তু সেলাই করতেছি। আর এই সেলাইটা যখন করব তখন উপরের পাট নিচের পাট কোনো পাট টানা যাবে না। যদি কোনো পাট টান দেন তাহলে কিন্তু এটা এক জায়গায় গোছায় থাকবে, এক জায়গায় বড় হয়ে থাকবে। দেখেন আমি নিচের পাটও এটার সাথে একসাথে সেলাই করে দিব। আপনারা আজকের পর থেকে এইভাবে যদি কামিজের সাইডগুলো সেলাই করেন যত বড় দর্জি হোক না কেন আপনার ভুল কেউ ধরতে পারবে না। দেখেন আমি কামিজের প্রত্যেকটা সাইড কিন্তু এইভাবে সেলাই করে দিলাম। আপনারা প্রত্যেকটা সাইড এইভাবে সেলাই করবেন। আমার ভিডিও দেখার পরেও যদি আপনি কোনো জায়গায় না বোঝেন আমাকে শুধু একটা কমেন্ট করবেন। বিশ্বাস করেন আপনার কমেন্ট পাওয়ার সাথে সাথেই আমি আপনাকে রিপ্লাই দিব। কোন জায়গায় বোঝেন নাই আমি A to Z আপনাকে প্রয়োজনে আপনার নাম্বারে ফোন দিয়ে আমি আপনাকে সুন্দর করে ফোন দিয়ে কথা বলে আমি সব জায়গায় বুঝিয়ে দিব। বিশ্বাস করেন কমেন্ট না করতে ভুলবেন না। কমেন্ট করলে আমি কি পাবো জানেন? আমি কিছুই পাবো না, শুধু জানবো যে আমার ভিডিও আপনি দেখেছেন এর জন্য একটি কমেন্ট করেছেন। এই ভিডিওটা দেখবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন, এটার জন্যই কিন্তু আমি ভিডিওটা আপলোড করি। দেখেন আমি কামিজের সবগুলো সাইড এখান থেকে সেলাই করে দিলাম। সেলাই করে দেওয়ার পর এই কামিজের একেবারে কানি দিয়ে আমাদের আরো একটি সাপ সেলাই বসায় দিতে হবে। যখন আপনারা এই সাপ সেলাইটা দিবেন তখন একটা জিনিস খেয়াল করবেন, কোনো পার্ট যদি টানেন তাহলে দেখা যাবে কামিজটা গায়ে দেওয়ার পর সামনের পার্ট পিছনের পার্টের দিকে চলে গেছে, পেছনের পার্ট সামনের দিকে চলে আসছে। তো এইভাবে যদি আপনারা কামিজের সাইডগুলো সেলাই করেন
আমি মনে করব যে আপনার কামিজটা অ্যাকুরেট হবে। দেখেন আমি সুন্দর করে কামিজের সাইডগুলো সেলাই করে দিলাম। আপনারা অবশ্যই এইভাবে কামিজের সাইড সেলাই করে দিবেন। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় সুন্দর করে সেলাই করে দিয়েছি। এখন আমি হাতা তৈরি করে দেখাবো। প্রথমে আমরা যে জোড়ার কাপড়টা নিয়েছি, এখানে জোড়ার কাপড়টা উপরে বসাই দিয়ে আমরা একটা সেলাই করে দিব একদম উপর থেকে নিচের দিকে। দেখেন একটা সেলাই করে দিয়েছি। বাহুর দিকে আসার পর আমরা একটা সাপ সেলাই বসাই দিব। দেখেন বাহুর দিকে আসার পর আমরা একটা সাপ সেলাই দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এইভাবে একটি সাপ সেলাই দিয়ে দিবেন। এরপর আমাদের যেটা করতে হবে, হাতার মাথা আমরা 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে এইভাবে ভাঁজ করব। এইভাবে ভাঁজ করে কিন্তু আমরা পুরো হাতার মাথাটা এরকম করে সেলাই করে দিব। এরপর একেবারে কানি দিয়ে আমাদের কামিজের সাইডগুলো যেভাবে সেলাই করেছি এভাবে কানি দিয়ে একটা সাপ সেলাই বসাই দিতে হবে। দেখেন আমি 5.5 ইঞ্চি পরিমাণ হাতার মুখ রেখেছি। এবার নিচের পাটার সাথে এটা কিভাবে মাপ দিবেন, দেখেন যখন সেলাই করবেন তখন কিন্তু এই মোড়ার সাথে এটা মাপ দিবেন। কামিজের মোড়াটা নিবেন এবং হাতার মোড়াটা এইভাবে মাপ দিবেন। মাপ দিয়ে এখান থেকে ডাবল সেলাই করে দিবেন। তো দেখেন আমি এটাকে ভাগ করে নিয়েছি। আপনারা কিন্তু এইভাবে ভাগ করে নিবেন। দোনোটা হাতা আমাদের একই নিয়মে তৈরি করতে হয়। এবার দেখেন আমাদের হাতাটা কিভাবে জয়েন করবেন। গলার মধ্যে দিয়ে হাতটা ভরে দিলাম। দেওয়ার পর আমাদের এই যে হাতার জোড়া এবং কামিজের সাইডের জোড়া একসাথ করব। একসাথ করার পর যদি দেখেন কোনো কাপড়ে মানে উপরে মানে হাতার কাপড়ে বা বডির কাপড়ে, যেই কাপড়ে দেখবেন কাপড় বেশি সেই কাপড়টাকে এরকম করে ৩টা ভাঁজ করবেন। দেখেন ১ ভাঁজ, এরকম ১ ভাঁজ, ২ ভাঁজ, আরেক ভাঁজ, ৩ ভাঁজ। এরকম ৩ ভাঁজ করবেন। ভাঁজ করে এটা সেলাই করে দিবেন। এখানে হাতার কাপড়টা রাখতে হবে উপরে এবং বডির কাপড়টা রাখতে হবে নিচে। এইভাবে কিন্তু ঘুরিয়ে, ঘুরিয়ে আমাদের এই সেলাইটা করে দিতে হবে। আশা করি আপনারা কিন্তু বুঝতে পারতেছেন কিভাবে সঠিক নিয়মে সূত্র ছাড়া, দর্জি ছাড়া, ফিতা ছাড়া শুধু একটি ছক নিতে হবে এবং যার জন্য কামিজ কাটিং করবেন তার একটা পুরাতন কামিজ নিবেন। এটার মাপে এইভাবে একটি কামিজ কাটিং করে নিতে পারেন। এইভাবে যদি কামিজ তৈরি করেন কোনো ভুল হবে না। কোনো দর্জি আপনার ভুল হবে না। কোনো দর্জি আপনার ভুল ধরতে পারবে না। কারণ আপনি তো যার জন্য কামিজ কাটিং করবেন তার একটি পুরাতন কামিজের মাপেই তো আপনি কামিজটা তৈরি করেন। তাহলে আপনার ভুল হইলো কোন জায়গায়? দেখেন আমি কিন্তু সুন্দর করে ২ টা হাতা একই নিয়মে লাগায় দিব। এখন দেখেন আমাদের কামিজের ফিনিশিংটা। দেখেন আমি কত সুন্দর করে কামিজটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এরকম করে ঘরে বসে আমার ভিডিওগুলো দেখার পর আপনি কামিজগুলো তৈরি করে নিতে পারেন। বিশ্বাস করেন আমার এই ভিডিওটা আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এখন আপনারা যদি কাজটা শিখতে পারেন তাহলে আমি রিকোয়েস্ট করব না এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন। যদি আপনি আপনার বডির সাইজটা আমাকে এই কমেন্টের মাধ্যমে জানান তাহলে আপনার কমেন্টের অনুযায়ী মানে আপনার সাইজ অনুযায়ী আমি একটি কামিজ কাটিং এবং সেলাই করে আপলোড করব, যাতে আপনারা আমার সেই ভিডিও দেখে সহজেই কামিজ কাটিং ও সেলাই শিখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি।